আমি নিজেও জানি না কি কারণে আমার চাকরি গেছে। এই জন্যই আমি 17 বছর ধরে আমরা পথে পথে ঘুরছি এবং কি যে মানবেতর জীবনযাপন করছি। আপনারা এই আমাদের আশেপাশে যে সমস্ত ভাই বোনদের দেখতে পাচ্ছেন, তাদেরকে দেখলেই আপনারা বুঝতে পারবেন, এদের ঘরে ঘরে গেলে বুঝতে পারবেন এদের দিনের পর দিন খেয়ে না খেয়ে আমরা কিভাবে যে আমাদের আইনি অর্থাৎ কেসগুলো চালাচ্ছি এবং মানে কোর্ট কাছারি দাঁড়ে দাঁড়ে ঘুরছি। করতে করতে আজকে আমরা সর্বশান্ত হয়ে গেছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আর আমাদের চলার কোনো অবকাশ নাই। আমরা এখন আর আপনাদের মাধ্যমে একটাই, আমরা এটাই হচ্ছে আমাদের শেষ। কেননা আমরা প্রধানমন্ত্রীর আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছিলেন যদি উনি আমাদের মানে দেশ গঠন করতে পারেন তাহলে ইনশাল্লাহ উনি আমাদের যারা আমরা ফ্যাসিস্ট আমলে চাকরিচ্যুত হয়েছি তাদের চাকরিগুলো উনি পুনর্বহাল করবে। এই আশায় আপনাদের মাধ্যমে আমরা ওনার কাছে এই আকুল আবেদন আমাদের চাকরিটা যেন ফেরত দেওয়া হয়। আমার 2010 সালের 18ই ফেব্রুয়ারি, আমরা আগের দিন অর্থাৎ 18ই ফেব্রুয়ারিতে আমরা চাকরি করে চলে গেছি। রাত 11টায় অধিবেশন ছিল। 19শে ফেব্রুয়ারি আমাদের অধিবেশন চলাকালীন আমাদের শুক্র শনিবারও অফিস করতে হয়। সেক্ষেত্রে আমরা শুক্রবার যখন অফিসে আসছি, আসার পরে যখন খাতায় সিগনেচার করতে যাই তখন আমাদেরকে একটা লিফলেটের মতন কাগজ ধরিয়ে দেওয়া হয় এবং বলা হয় আপনাদের চাকরিটা নাই। এবং এখন পর্যন্ত জানি না কি কারণে আমাদের চাকরিটা নাই, কারণ আমার কোনো শোকজ ছিল না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমরা মূলত আমাদেরকে যে 2009 ও 10 সালে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল তার প্রতিবাদে আমরা এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। কাগজপত্র আমরা মাননীয় চিফ হুইপ স্যারের সাথে দেখা করার জন্য ভিতরে যাব এবং সকল কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আমরা আন্দোলন এর আগে করেছিলাম। আমরা এখানে গতকালকে মানববন্ধন কর্মসূচি পালন করি। আজকে এখানে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করতেছি। বিগত 2006 সালে বিএনপি সরকারের আমলে যেহেতু আমার চাকরি হয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। ওনারা যেটা বলছেন যে সেটা মিথ্যা অভিযোগ, কোনো নির্দিষ্ট কোনো কারণ ছিল না। তারা বলছে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু কোন নিয়মটা ভঙ্গ করছে এটা তারা নির্দিষ্ট করে বলে নাই। আমরা শতভাগ আশাবাদী যে আমরা চাকরিতে পুনর্বহাল হতে পারবো। আমরা প্রায় 16 বছর এই বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে আমরা চাকরিচ্যুত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের চাকরি গেছে। চাকরি যাওয়ার মূল কারণ হলো আমরা বিএনপি সরকারের আমলে আমরা নিয়োগপ্রাপ্ত। আর ওই সময় আমরা যখন নিয়োগপ্রাপ্ত হই সেই কারণে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যত চাকরিচ্যুত নির্যাতিত সবাইকে পুনর্বহাল করা হবে। সেই আলোকে আজকে আমরা এখানে মানববন্ধন করতেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার এবং মাননীয় চিফ হুইপের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের সেই প্রতিশ্রুতি আলোকে আমাদেরকে যেন চাকরিগুলো পুনর্বহাল করে সেই আশাবাদ ব্যক্ত করতেছি। স্যার আপনি লিস্ট চাইছিলেন, এই লিস্টটা রেডি করছেন এখানে সবাই পিছাও। আমি স্যার, আপনার নাম কি? মানিক হোসেন স্যার। না স্যার, আইডি নাই, আপনি বলে দিলে যেতে পারবো। জি স্যার। স্যার মানিক হোসেন স্যার আমার নাম। আসসালামু আলাইকুম। আব্দুর রব কই?